ভাইবা হলো ছাদখোলা বাসে চ্যাম্পিয়নশিপ উদযাপনের স্বপ্ন পূরণ। ঠিক এমনই একটা আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উইঙ্গার সানজিদা আক্তার। এটি তিনি দিয়েছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল হলো গতকাল, ঠিক তার আগের দিন। কারণ বাংলাদেশ জাতীয় ফুটবল দল, নারী ফুটবল দল এবার বেশ স্বপ্নবাদ ছিলেন যে নারী সাব চ্যাম্পিয়নশিপে তারা একটা ইতিহাস করতে যাচ্ছে, তারা ফাইনালে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বা প্রথমবারের মতো নারী ফুটবল এই ধরনের একটা মাইল ফলক অর্জন করবে। তো আসলে এই যে ছাদখোলা বাসে যে স্বপ্ন পূরণ হয় বা একটা দল চ্যাম্পিয়ন হওয়ার পর যে ছাদখোলা বাসে তার উদযাপন হয়, এটা কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। স্পেশালি যদি বলি হচ্ছে আমরা ইউরোপিয়ান ক্লাব ফুটবল, এটা কিন্তু অহরহ দেখা যায়, বা বিশ্বকাপের পর বা যে কোনো বড় আসরের পর চ্যাম্পিয়ন দলকে সবসময় কিন্তু দেখা যায় ঠিক এইভাবে উদযাপন করতে। তো আমাদের যেই ফুটবলাররা তারাও হচ্ছে এরকম একটা প্রত্যাশা করেছিলেন যে তাদের প্রত্যাশাটা পূরণ হবে, দ্বিতল বাসে যে ছাদখোলা যে বাসগুলো থাকে সেখানে হচ্ছে তারা চ্যাম্পিয়নশিপটা উদযাপন করবে। কিন্তু বিধিবাম আমাদের দেশে স্পেশালি যদি বলি যে পর্যটন কর্পোরেশনের এই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। কারণ এই জিনিসগুলো সচরাচর আমরা দেখে থাকি হচ্ছে যেসব দেশগুলো হচ্ছে পর্যটনকে হচ্ছে কেন্দ্র করে যাদের অর্থনীতি আবির্ভূত হয় বা হচ্ছে পরিবর্তিত হয়, সেসব দেশে এই কালচারটা আমরা অনেক বেশি দেখে থাকি। যার কারণে এই দ্বিতল বাস আমাদের এখানে ছিল না। তাই বলে কি হচ্ছে নারীদের স্বপ্ন পূরণ হবে না, তা কি করা হয়? সেটি কিন্তু হয়নি। আমরা দেখতে পেরেছি যে সানজিদার সেই স্ট্যাটাসের পর নড়েচড়ে বসে হচ্ছে ফুটবল ফেডারেশন, একই সঙ্গে নড়েচড়ে বসে হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারপর যখন গতকাল ইতিহাস সৃষ্টিকারী যে সফলতা এলো, তারপর হচ্ছে তার এই স্ট্যাটাসটা হচ্ছে একদম মানে একটা দাবি হয়ে উঠে যে হচ্ছে কিভাবে তাহলে হচ্ছে দ্বিতল বাসের স্বপ্নটা পূরণ হতে পারে। তারপরে মন্ত্রণালয় দীর্ঘক্ষণ বৈঠক করেছে, বৈঠক করে একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা কি ছিল তাই জানবো। এখানে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ রোড বিআরটিসির যিনি হচ্ছেন জেনারেল ম্যানেজার অপারেশনস, তাকে আমরা কাছে পেয়েছি। কিভাবে হচ্ছে যে এই দ্বিতল বাসের স্বপ্ন পূরণ করা হচ্ছে তার কাছ থেকে শুনবো আসলে প্রসিডিউরটা কি ছিল এবং কখন আপনারা মেসেজ পেলেন এবং কখন থেকে হচ্ছে আপনাদের কার্যক্রমটা শুরু হলো। বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে ফাইনালের আগের দিন আমাদের একজন প্লেয়ার একটা আবেগঘন একটা স্ট্যাটাস দেয়, যেটা আমাদের আবেগকে কিন্তু নাড়া দিয়েছে। তো সেই জায়গা থেকে গতকালকে রাত্রে আমরা উই গট দি ইনস্ট্রাকশন যে আমাদের এরকম একটা বাস রেডি করতে হবে। এবং রাত্রেবেলায় আমাদের বিআরটিসির জানেন যে বিআরটিসি কিন্তু যাত্রী এবং পণ্য পরিবহনের পাশাপাশি আমাদের দুটো ওয়ার্কশপ আছে, উন্নতমানের দুটো ওয়ার্কশপ আছে, আমাদের রিসোর্স আছে। গতকালকে রাত্রে আমরা ইনস্ট্রাকশনটা পাওয়ার পরে, অর্ডারটা পাওয়ার পরেই আমরা আমাদের যে রিসোর্স আছে সেটাকে মোবিলাইজ করি। গাজীপুর থেকে আমাদের যে টেকনিশিয়ান এবং অন্যান্য ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলি নিয়ে আসি এবং একই সঙ্গে আমাদের বিআরটিসির বাস বহরে যে বাস আছে তার মধ্যে থেকে আমরা বেস্ট বাসটাকে আমরা চেষ্টা করি সিলেক্ট করি আর কি। সিলেক্ট করার পরে আমরা আর্লি ইন দ্য মর্নিং আমরা প্ল্যানটা করি। প্ল্যান করার পরে আমরা এটা ডেফিনেটলি মন্ত্রণালয়ের প্রতিনিধিও আছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, তাকে প্ল্যানটা দেওয়ার পরে হি অ্যাপ্রুভ দ্য প্ল্যান এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করি। এবং এখানে দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ফ্যাব্রিকেশনের কাজ, আপনি জানেন যেটা চলমান আছে, এরপরে ব্র্যান্ডিং এর কাজ। তো আমরা এখন ফ্যাব্রিকেশনের কাজটা করছি এবং আশা করছি আমরা আমাদের স্টিপুলেটেড টাইমের মধ্যে ফ্যাব্রিকেশনের কাজটা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সোফার আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাসের যে উপর অংশ সেটা কেটে ফেলা হয়েছে, পাশে রেলিং এর ব্যবস্থা করা হচ্ছে, চেয়ার বসানোর কাজও মোটামুটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আপনাদের যে ডেডলাইনটা রয়েছে তার মধ্যে হচ্ছে কাজটা শেষ করার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? ইনশাআল্লাহ উই ক্যান মেক ইট এন্ড উইল মেক ইট ইনশাআল্লাহ। এটা কয়টা নাগাদ হচ্ছে শেষ হবে? আমি বললাম দুটো পার্ট আছে, ফ্যাব্রিকেশনের কাজটা হোপফুলি আমরা আশা করছি হয়তো 7-8টার মধ্যে আমরা ফ্যাব্রিকেশনের কাজটা শেষ করে ফেলবো। এরপরে ব্র্যান্ডিং এর কাজ করতে সেখানে কিন্তু 4 থেকে 5-6 ঘন্টার সময় লেগে যাবে। সব মিলিয়ে আমরা সূর্যোদয়ের আগে ইনশাআল্লাহ উইল মেক ইট। ধন্যবাদ। আমরা শুনছিলাম বিআরটিসির পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হচ্ছিল যে যেই স্বপ্ন নারী ফুটবলাররা দেখেছিলেন সানজিদা আক্তারের মাধ্যমে সেটি কিন্তু হচ্ছে পূরণ হতে চলেছে। এবার দর্শক আপনাদের হচ্ছে আমি পুরা যে প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে আমি যদি একটু ঘুরে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতল বাস, বিআরটিসির এই দ্বিতল বাসের সঙ্গে আমরা যারা রাজধানীতে থাকি তারা কিন্তু কম বেশি সবাই পরিচিত। এই বাসটাকে কিন্তু হচ্ছে একদম নতুন একটা রূপ দেওয়া হচ্ছে, যে রূপটা হচ্ছে আসলে দ্বিতল বাস, ছাদখোলা বাস আমরা যেটা বলি, সেই বাসটা চ্যাম্পিয়নশিপ বাসগুলো কেমন হয় আপনারা নিশ্চয়ই সেগুলি দেখে থাকবেন। ইউরোপিয়ান যে ফুটবলে যখন হচ্ছে কোনো ক্লাব চ্যাম্পিয়ন হয় প্রত্যেকটা মৌসুম শেষে, তখনই কিন্তু আমরা দেখি যে ছাদখোলা বাসে কিন্তু হচ্ছে তারা তাদের শিরোপা উদযাপন করে থাকে। তো কিভাবে হচ্ছে এই অসম্ভব কাজটি সম্ভব করা হচ্ছে সেই কর্মযজ্ঞটাই হচ্ছে দর্শক আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে বাসের ঠিক সামনের অংশটাই রয়েছি। এটি হচ্ছে দ্বিতল বাসের নিচের অংশ। এই নিচের অংশতে হচ্ছে খুব বেশি কাজ করার আসলে কিছু নাই। আসলে মূল কাজটা করতে হচ্ছে 2 তলার অংশে, সেটি যদি হচ্ছে আপনাদের একটু দেখা, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা নিচের অংশে দেখতে পাচ্ছি
একটু আগে বিআরটিসি কর্তৃপক্ষ যে তথ্যটি আমাদের দিয়েছেন যে তারা চেষ্টা করেছেন তাদের সেরা যে বাসটা রয়েছে সেই সেরা বাসটাই হচ্ছে প্রক্রিয়া করে হচ্ছে দ্বিতল বাস ছাদখোলা বাসে রূপান্তর করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসের ভেতরের অভ্যন্তর ভাগ কিন্তু হচ্ছে যথেষ্টই শক্ত পরিচ্ছন্ন এবং নতুন বাসগুলো সাধারণত যেরকম হয়ে থাকে ঠিক সেরকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে মূল চ্যালেঞ্জটা তাদের নিতে হয়েছে কিন্তু দোতলায় গিয়ে। আমরা দোতলায় গিয়ে ছাদটা উঠিয়ে ফেলা হয়েছে, সেটিও হচ্ছে আপনাদের দেখাবো। দোতলায় হচ্ছে আসলে কতটা দ্রুততার সঙ্গে কার্যক্রম হচ্ছে সেটি যদি হচ্ছে আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা, এটা বিআরটিসির দোতলা বাস। এই বাস কিন্তু সচরাচর এইরকম শেপে কখনোই থাকে না, কারণ এর উপরে হচ্ছে একটি ছাদ থাকে, কিন্তু এই ছাদটি হচ্ছে কেটে ফেলা হয়েছে। প্রথমে এই বাসটির ছাদ উপরে ফেলা হয়েছে, ছাদটি কেটে ফেলার পর এই বাসের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন ঝালাই করে হচ্ছে নতুন রেলিং এর ব্যবস্থা করা হচ্ছে। এই ঝালাই করে রেলিং গুলো হচ্ছে শেষ হয়ে গেলে এই রেলিংটা কিন্তু শুধু ডানে এবং বায়ে না, এটি হচ্ছে চারপাশে এই রেলিং এর ব্যবস্থা করা হচ্ছে এবং কাজগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, কারণ সময় খুব অল্প। এই রেলিং এর কাজটি কমপ্লিট হয়ে গেলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু হচ্ছে চেয়ার বসানোর কাজও কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে শুরু হয়ে গেছে। আমরা সামনের পোর্শনের কথা যদি বলি, সামনের পোর্শনে কিন্তু 8টির মতো চেয়ার বসানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মাঝখানে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো এখনো ফাঁকা রাখা হয়েছে, কারণ কাজ করার জন্য এই মাঝখানের অংশগুলো ফাঁকা রাখতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসির দুজন কর্মকর্তা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এবং সার্বক্ষণিক একটা পর্যবেক্ষণ তারা করছে, যাতে হচ্ছে যেই স্বপ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই দ্বিতল বাসটি প্রস্তুত করা হচ্ছে, ছাদখোলা বাসটি প্রস্তুত করা হচ্ছে, তার যাতে কোনো কমতি না থাকে। সুতরাং এইখানে হচ্ছে চেয়ার বসানোর কাজগুলো শেষ হয়ে গেলে বা রেলিং এর কাজগুলো শেষ হয়ে গেলে তারপরেই কিন্তু হচ্ছে পরবর্তী পদক্ষেপে যাবে। এখন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আসলে এখানে বেশিক্ষণ অবস্থান করার কোনো সুযোগ নাই, খুবই দ্রুত গতিতে এই কাজ চলছে, কর্মযজ্ঞ চলছে, কারণ একটি ডেডলাইন রয়েছে। সেই ডেডলাইনের মধ্যে কিন্তু হচ্ছে কাজ সম্পাদন করতে হবে। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ নারী ফুটবল দল আগামীকাল অর্থাৎ বুধবার 1:50 হচ্ছে তাদের ফ্লাইটটি নেপালের কাঠমান্ডু থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে। তারপরেই কিন্তু হচ্ছে তাদের এই প্রসিডিউর বা এই প্রক্রিয়াগুলো শুরু হবে। অর্থাৎ 2টার মধ্যে কিন্তু বাস প্রস্তুত করতে হবে। তবে হচ্ছে ফুটবল ফেডারেশন বা যুব ক্রীড়া মন্ত্রণালয় যেই নির্দেশনাটা দিয়েছে সেটি হচ্ছে এই বাস সকালের মধ্যে হচ্ছে প্রস্তুত করে দিতে হবে, কারণ এরপর আরো বেশ কিছু প্রক্রিয়া আছে। তো এইখানে যেই কর্তৃপক্ষ যেটা বলছিলেন যে ফ্যাব্রিকেশনের যে ব্যবস্থা, সেই ফ্যাব্রিকেশনের ব্যবস্থা কিন্তু হয়ে গিয়েছে। এখানে বলা যেতে পারে যে 50% কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তারা প্রত্যাশা করছে রাত 8টা নাগাদ, 7টা থেকে 8টার মধ্যে বাকি কাজটুকুও কিন্তু তারা শেষ করে ফেলবে। এই বাকি কাজটুকু তারা শেষ করতে পারলে এই বাস চলে যাবে হচ্ছে দ্বিতীয় ধাপের যে কার্যক্রম রয়েছে সেই দ্বিতীয় ধাপের কার্যক্রমের জন্য চলে যাবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন নতুন চাকাও কিন্তু লাগানো হয়েছে। এই দ্বিতল বাসটি যে মডিফাই করা হচ্ছে ছাদখোলা বাস হিসেবে, সেখানে কিন্তু হচ্ছে চাকা বদল করা হয়েছে, আরো বেশ কিছু নতুন সংযোজন কিন্তু এখানে করা হয়েছে। অর্থাৎ আমাদের যেই রিসোর্স রয়েছে, যে উৎস রয়েছে, সেই উৎসের মধ্য থেকে সর্বোচ্চ যতটা ব্যবহার করা যায়, যেভাবে করা সম্ভব হয়, সেই চেষ্টা কিন্তু হচ্ছে বিআরটিসি কর্তৃপক্ষের কথা বলি বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলি বা ফুটবল ফেডারেশনের কথা, যার কথাই বলি না কেন, তারা কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এখন আসলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে সানজিদা যখন তার ফেসবুক বার্তায় যখন জানালো যে দ্বিতল বাসে করে হচ্ছে সে আসলে শিরোপাটার উদযাপন করতে চায়, তখন ফুটবল ফেডারেশন বা যুব ক্রীড়া মন্ত্রণালয় তারা কিন্তু খোঁজ নিয়েছে যে আসলে বাংলাদেশে এই শেপের কোনো বাস রয়েছে কিনা। আমরা যতটুকু জানি কক্সেস বাজারে হচ্ছে এই ধরনের 1টি বা 2টি বাস থাকতে পারে এবং সম্ভবত একটি বাস রয়েছে। তবে প্রবলেমটা তৈরি হয়েছিল অন্য জায়গায়। যেই বাসটি কক্সেস বাজারে ছিল সেই বাসটি দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে সেই বাসটি ব্যবহারের উপযুক্ততা হারিয়েছে। আমরা যতটুকু জেনেছি সেই বাসের চাকা নষ্ট ছিল, যার কারণে সেই বাস কক্সেস বাজার থেকে প্রায় 300-350 কিলোমিটার রান করে ঢাকায় আনার মতো প্রস্তুত ছিল না। তাই বাধ্য হয়ে কিছুটা বিকল্প উপায়ে এই বাসটি প্রস্তুত করা হচ্ছে এবং এখানে কিন্তু একটি
বার্তা দিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে যে এই আমরা বাংলাদেশ কিন্তু বেশ সমৃদ্ধ হয়েছে, আমরা অনুন্নত দেশ থেকে হচ্ছে এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি, বা আমাদের উন্নয়নের অগ্রযাত্রা কিন্তু চলছে। কিন্তু আসলে এরকম একটা দেশে একটা দ্বিতল বাস, ছাদখোলা একটা দ্বিতল বাস থাকবে না, এটা কিন্তু আসলে কিছুটা অপ্রত্যাশিত। সুতরাং আসলে সানজিদার এই বার্তার মধ্য দিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কাছেও নিশ্চয়ই একটি বার্তা পৌঁছে যাবে যে যে কোনো মুহূর্তের জন্য হোক একটা দ্বিতল বাস, ছাদখোলা বাস প্রয়োজন হতে পারে। সুতরাং এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসের ছাদ। এই বাসের ছাদ, এই ছাদটাই কিন্তু হচ্ছে মূল বাস থেকে কেটে আলাদা করে ফেলা হয়েছে, এবং এটি একেবারেই বলা যেতে পারে এখন অকেজো। আপাতত এই দ্বিতল বাসের ক্ষেত্রে এই ছাদটি আর ব্যবহৃত হচ্ছে না। এই ছাদটুকু কেটে ফেলার পরই এই বাসটি ছাদখোলা বাসে পরিণত হয়েছে। এটার ফিনিশিং বা নিউ শেপ আপের পরই বোঝা যাবে যে এই বাসটি হচ্ছে ব্যবহারের জন্য ঠিক কতটা উপযোগী। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই দ্বিতল বাসটাই কিন্তু, যে বাসটা এখানে সংস্কার করা হচ্ছে, সেই বাসের কালার কিন্তু হচ্ছে বিআরটিসি যে ট্রেডমার্ক কালার, লাল এবং হচ্ছে সবুজ কালার। তবে কালকে আমাদের নারী ফুটবলাররা যখন এই বাসটিতে করে আসবেন তখন কিন্তু বাসের এই কালার আর থাকবে না। কারণ আমরা জানি কোনো দল যখন চ্যাম্পিয়নশিপ উদযাপন করে তার পেছনে একটা ব্র্যান্ডিং এর দরকার হয়, সেই বাসটা হচ্ছে। সুতরাং এটি বিবেচনা করে এই বাসটা কিন্তু পুরোপুরি যে চ্যাম্পিয়নশিপের যে লোগো থাকে বা চ্যাম্পিয়নশিপের যে স্টিকারিং পজিশন থাকে, এই বাসটি কিন্তু পুরোপুরি স্টিকারিং করে দেওয়া হবে। অর্থাৎ এটা যখন পুরোপুরি স্টিকারিং করে দেওয়া হবে তখন এই বাস কিন্তু আর মনে হবে না যে বিআরটিসি বাসটা কেটেই একটি ছাদখোলা বাস করা হয়েছে। এবং আসলে সেখানে আমাদের নারী ফুটবল বা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশের যে প্রাইড বা সাফে যে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছি আফটার 19 ইয়ার্স, এই সব কিছুই কিন্তু সেই ব্র্যান্ডিং এর মধ্যে থাকবে, এবং সেই ব্র্যান্ডিংটা মধ্যরাত থেকে শুরু হবে, এবং তারা প্রত্যাশা করছে কিন্তু সকালের মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের আগে আগে হচ্ছে তারা তাদের ব্র্যান্ডিংটা কমপ্লিট করতে পারবে। এখন দর্শক, আমি জানিয়ে দেই আগামীকাল হচ্ছে কি কি কার্যক্রম রয়েছে। আগামীকাল হচ্ছে আমাদের ইতিহাস সৃষ্টিকারী যে ফুটবল দল, নারী ফুটবল দল, তারা নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে, কাঠমান্ডু থেকে তারা হচ্ছে ফ্লাই করবে, হচ্ছে 1টার দিকে ফ্লাই করবে। সেই ফ্লাইটটি 1:50-এ আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করবে, এবং তারপরে সেখানে কিন্তু তাদের জন্য রাজস্বিক একটি সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সেখানে মন্ত্রণালয় থেকে লোকজন যাবেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে লোকজন যাবেন, ফুটবল সংশ্লিষ্ট এবং দায়িত্বপ্রাপ্ত আরও যারা কর্মকর্তা রয়েছে তারা সবাই কিন্তু সেখানে যাবেন, এবং সেখানে গিয়ে ফুটবলারদের রিসিভ করবেন, এবং তাদের হচ্ছে রাজস্বিক একটা সংবর্ধনা সেখানে দেওয়া হবে। এরপরে কিন্তু হচ্ছে আসল যেই উপলক্ষ সেটি কিন্তু এরপর ফুটবলারদের হচ্ছে দ্বিতল বাসে নেওয়া হবে, এবং ছাদখোলা বাসে নিশ্চয়ই সাফ চ্যাম্পিয়নশিপের সেই স্বপ্নের যেই ট্রফিটা, পরম আরাধ্য যেই ট্রফিটা, সেই ট্রফিটা তাদের হাতে থাকবে, এবং সেই ট্রফিটা হাতে নিয়ে তারা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সেখান থেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ভবন অর্থাৎ মতিঝিলের যে ভবনটা, সেই ভবনে এসে কিন্তু তাদের এই শোভাযাত্রা বা এই সংবর্ধনার যাত্রাটা শেষ হবে। এর মাঝখানে আমরা কি করব বা আমরা কি করতে পারি? আমরা সাধারণত যেটি দেখতে পাই, কদিন আগে শ্রীলঙ্কা যখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো তখন আমরা দেখলাম যে এই দলটা যখন শ্রীলঙ্কায় ফিরলো আবুধাবি থেকে বা সংযুক্ত আরব আমিরাত থেকে, যখন এই দলটা শ্রীলঙ্কায় ফিরলো তখন আমরা দেখেছি কি তাদের এই উদযাপন, তাদের এই জয়, তাদের এই অর্জন, সেটা কিন্তু পুরো দেশবাসী ভাগ করে নিয়েছে। তাদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ছুটে গিয়েছে, রাস্তায় ছুটে গিয়েছে, যতটা সম্ভব যেভাবে রাঙানো যায় চ্যাম্পিয়নশিপ তার পুরোটাই কিন্তু শ্রীলঙ্কা করেছে। একইভাবে যে দলগুলো চ্যাম্পিয়ন হয় সেটা ক্লাব ফুটবলে হোক, ইন্টারন্যাশনাল ফুটবলে হোক, যেখানে হোক না কেন, সেখানে কিন্তু সব সময় কিন্তু চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশনসটা ভিন্ন মাত্রায় থাকে। সুতরাং আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে নিশ্চয়ই হচ্ছে আমাদের দর্শকদের কাছে একটি বার্তা হচ্ছে আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশ নিঃসন্দেহে একটা ইতিহাস রচনা করেছে। ডেফিনেটলি 19 বছর পরে নারী ফুটবলারদের হাত ধরে এই ইতিহাস এসেছে। চলুন আমরা সবাই এই ইতিহাসের সাক্ষী হই, আমরা সবাই এই উদযাপনে সামিল হব। হ্যাঁ, অবশ্যই হচ্ছে আমরা কালকে আমাদের নারী ফুটবলারদের সাধুবাদ জানাতে, শুভেচ্ছা জানাতে, তাদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে যাব। সেখান থেকে ছাদখোলা বাসে করে তারা যখন বিমানবন্দরের রাস্তা ধরে যখন মতিঝিলে ফুটবল ফেডারেশন আসবে, আমরা প্রত্যাশা করছি নিশ্চয়ই বাংলাদেশের যে জনসাধারণ রয়েছে, রাজধানীর যে জনসাধারণ রয়েছে, যারা ফুটবল ভক্ত, যারা দেশকে ভালোবাসেন, তারা সবাই নিশ্চয়ই রাস্তার দুপাশে দাঁড়াবেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে হচ্ছে নিশ্চিতভাবেই আমাদের নারী ফুটবলারদের হচ্ছে তারা সংবর্ধনা দেবেন, নারী ফুটবলারদের হচ্ছে উদ্বেলিত করবেন, তাদের উৎসাহ দেবেন। কারণ এই ফুটবলাররাই কিন্তু দীর্ঘ একটা প্রতীক্ষার পর, দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ পরিণত হয়েছে, আজ দেশের জন্য তারা সম্মান বয়ে
এনেছে। সুতরাং এই ফুটবলারদের যদি আরো একটু নার্চার করা যায়, তাদের এক্সপোজারটা যদি আরো একটু বাড়ানো যায়, এই ফুটবলাররা যে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে না বা এশিয়ার বুকে হচ্ছে চ্যাম্পিয়ন হবে না বা এশিয়ার বুকে ভালো একটা জায়গা করবে না, তা কিন্তু বলা যাচ্ছে না। সেটা কিন্তু সম্ভাবনা কিন্তু সাবিনা, সানজিদা, কৃষ্ণা যারাই খেলেছে স্বপ্না, তারাই কিন্তু এই স্বপ্ন পূরণ করেছে। এবার এই সাব চ্যাম্পিয়নশিপে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে দুর্দান্ত পারফর্ম করেছে আমাদের নারী ফুটবলার, একেবারে টপ টু বটম। আমরা যদি প্রথম ম্যাচ থেকে শুরু করি, মালদ্বীপ 3-0 গোলে উড়ে গিয়েছিল। পরের ম্যাচে পাকিস্তানকে আমরা 6-0 গোলে বিধ্বস্ত করেছিলাম। মহাপরাক্রমশালী ভারত আমাদের কাছে হচ্ছে পাত্তা পায়নি, তারাও 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল। সেমিফাইনালে তো হচ্ছে ভুটান আমাদের সামনে দাঁড়াতেই পারেনি, 8-0 গোলে তাদের হচ্ছে আমরা বিধ্বস্ত করেছি। এরপর এসেছে ফাইনালের মঞ্চ, সেই ফাইনালের মঞ্চেও কিন্তু পারফরমেন্সের ধারাবাহিকতা রেখেছে গোলাম রব্বানী ছোটনের দল। সুতরাং এই দলটা যে ইতিহাস সৃষ্টি করেছে, টুর্নামেন্টে 23টি গোল করেছে, প্রতিপক্ষের দলে পক্ষান্তরে মাত্র 1টি গোল হজম করেছে, তাদের জন্য এমন আয়োজন, এমন উদযাপন হবে, একটু বাড়তি আনন্দ থাকবে, বাড়তি উদযাপনা থাকবে, বাড়তি উপলক্ষ থাকবে, এটি খুবই স্বাভাবিক। এখন প্রশ্ন উঠেছে যে এর পাশাপাশি মেয়েদের জন্য আর কি করা যেতে পারে। এর পাশাপাশি আমরা ইতোমধ্যেই দেখেছি যে আমাদের নারী ফুটবলাররা যে যে জেলার অংশ, তাদের সেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যখন আমাদের কথা চলছিল, তিনি জানিয়েছেন এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন তাদের পুরস্কৃত করেছেন, তারা যখন সাফের বিভিন্ন বয়সভিত্তিক আসরে যখন তারা চ্যাম্পিয়ন হয়েছে, তখন তাদের কিন্তু 5 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এবার নিশ্চয়ই এই পুরস্কারের পরিমাণটা আরো বাড়বে, এরকম একটা প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটা ব্যবস্থা করবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আলাদাভাবে হচ্ছে তাদের পুরস্কৃত করার চিন্তা ভাবনা করছে। একই সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যারা রয়েছে তারাও নিশ্চিতভাবে এগিয়ে আসবে। এই যে সানজিদারা হচ্ছে যে রেকর্ড করলো, নারী ফুটবলাররা যে রেকর্ড করলো, সেই রেকর্ডটা কিন্তু একদিনে আসেনি। এর পেছনে কমপক্ষে 5 থেকে 7 বছরের অক্লান্ত পরিশ্রম রয়েছে, অনেক বিনিয়োগ রয়েছে। ফুটবলারগুলোকে কিন্তু হচ্ছে একটা ডরমেটরিতে রেখে, বাফুফেতে রেখে দীর্ঘদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু উপযুক্ত করা হয়েছে, এবং এই কাজটা কিন্তু ফুটবল ফেডারেশন নিজের দায়িত্বে করেছে, নিজেরাই করেছে। যদিও একটা দেশের ফুটবল ডেভেলপমেন্টের পেছনে সেই দায়টা কিন্তু ঠিক এইভাবে কিন্তু ভূমিকাটা ফুটবল ফেডারেশনের একার না, এটা হচ্ছে টোটাল একটা টিম ওয়ার্ক। ক্লাবগুলো তাদের হেল্প করবে, সরকারি পৃষ্ঠপোষকতা থাকবে, এর মাধ্যমে হচ্ছে কিন্তু একটা দেশের ফুটবল এগিয়ে যায়। তো যাই হোক, এইভাবে বাফুফের একক প্রচেষ্টায় বাংলাদেশের নারী ফুটবলার একটি ইতিহাস সৃষ্টি করেছে। এখন আসলে হচ্ছে প্রত্যাশা ভাবমূর্তি পরিবর্তনের, এখান থেকে ঘুরে দাঁড়ানোর, অর্থাৎ এই যে অর্জনটা আমাদের এলো, এইটাকে হচ্ছে পুঁজি করে, এটাকে আসলে পুঁজি করে আমরা কতটা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। সুতরাং আমাদের হচ্ছে আসলে প্রত্যাশা থাকবে যে হচ্ছে কালকে যেই সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমাদের স্বপ্নকন্যারা, আমাদের স্বর্ণজয়ীরা, আমাদের কি বলবো ফুটবলের রানীরা কালকে যখন হচ্ছে আমাদের নেপাল থেকে যখন বাংলাদেশে আসবে, আমরা নিশ্চয়ই হচ্ছে চেষ্টা করব আমাদের প্রত্যেকের জায়গা থেকে সবাই হচ্ছে তাদের উৎসাহ দিতে, তাদের সংবর্ধনা দিতে, এবং আমাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব তাদের উৎসাহ দেব। সুতরাং একটা বাংলাদেশ ফুটবল জিতেছে, নারী ফুটবল জিতেছে, বিষয়টা এরকম না, বাংলাদেশের ফুটবল জিতেছে। লাস্ট 2003 সালে আমরা সাফি চ্যাম্পিয়ন হয়েছিলাম, ঠিক তার 19 বছর পর 2022 সালে এসে নারী ফুটবলাররা নেপাল থেকে হচ্ছে এই সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে এনেছে। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে আগামীকাল তাদের যে সংবর্ধনা, সেই সংবর্ধনা অনেক বর্ণিল হবে, এবং এখান থেকে যে উৎসাহটা আসবে বা যেই উৎসাহের যে তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের ফুটবলকে এবং আমাদের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আরও সহযোগিতা করবে।